প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে অভিনন্দন আমার আজকের এই কন্টেন্টে। বাংলাদেশের যে এখন বর্তমান প্রেক্ষাপট, সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে নিয়ে প্রত্যেকে এখন রাজনীতি শুরু করে দিছে। আওয়ামী লীগের জটিকা মিছিল বলেন আর দীর্ঘমেয়াদী মিছিল বলেন, আওয়ামী লীগ কিন্তু ছোটো ছোটো মিছিল থেকে এখন বড় বড় মিছিলে আওয়ামী লীগের রূপ নিচ্ছে। মিছিলগুলো আওয়ামী লীগের মিছিলগুলা বড় বড় মিছিলের রূপ নিচ্ছে। এখন আমাদের এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশে যত অনেক বড় বড় দল আছে, ছোট ছোট দলগুলো চেষ্টা করে তাদেরকে দামিয়ে রাখতে, কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে সেটা সম্ভব নয়। এজন্য সম্ভব নয়, সবাই মিলে ঐক্যের আন্দোলন করে, এরপরে দিয়ে তারা আবার বিভাজনে, ক্ষমতার মনসনদে যাওয়ার জন্য বিভাজনে মানে জড়িয়ে পড়ে। তো এই জন্য আসলে সেগুলি প্রধান প্রেক্ষাপট হচ্ছে সেটাই। এবং এক একজনের চাওয়া এক এক রকম হয়ে থাকে, প্রত্যেকেই চেন অফ কমান্ড মেনে চলে না, সেটাও আরেকটা কারণ। এখন আমাদের ডাকসু নির্বাচন কিন্তু বাংলাদেশের একটা ভবিষ্যৎ বার্তা দিচ্ছে। সেটা হচ্ছে যে এতদিন আওয়ামী লীগবিহীন যদি কোনো নির্বাচন হতো বা হয় সামনে, বিএনপির আসার একটা লক্ষণ ছিল। কিন্তু এখন আমাদের এতদিন 15 বছর যে বাংলাদেশে যেই সরকারটি ছিল আওয়ামী লীগের সরকার, তারা একটা জিনিস চিন্তা করলো যে তারা চলে গেলে পরবর্তী অপশন কিন্তু বিএনপির হাতেই বর্তায়। এখন বিএনপিও সেটাই মনে করছিল যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকারটা আসবে সেটা হবে গণতান্ত্রিক যে সরকার বা গণতান্ত্রিক সিস্টেম মোতাবেক বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সরকারটা হবে বিএনপির সমর্থিত সরকার, বা বিএনপি তাই সে সরকার গঠন করবে। কিন্তু আসলে সেটা এখন আর সম্ভব হচ্ছে না। ডাকসু নির্বাচন আমাদেরকে সেটা শোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখানে প্রত্যেকে এখন আওয়ামী লীগকে নিয়েই রাজনীতি করছে। বিএনপি বলতেছে যে জামাত আওয়ামী লীগের সাথে আতাত করছে। আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে দিছে যে তোমরা সবাই জামাত ইসলামকে ভোট দাও, যারা আওয়ামী লীগের ভোটার ছিল ছাত্রলীগ ডাকসু নির্বাচনে, তোমরা সবাই জামাতকে ভোট দাও এবং জামাত প্রশাসনিক ব্যবস্থায় আসুক। আর জামাত বলছে যে ওরা আমাদের সাথে আসবে না, কেন আসবে? এবং জামাতের বিভিন্ন যেই আন্তর্জাতিক সংগঠন আছে, বিশেষ করে পাকিস্তানের যে সংগঠনটা জামাত ইসলামের, সেটা কিন্তু গতকালকে তাদের ফেসবুক ভেরিফাইজ পেজে তারা একটা কী করছে, পোস্ট করছে। সেখানে পোস্ট করছে অভিনন্দন এবং বাংলাদেশের ইতিহাসগুলো জামাতে ইসলামী স্বাধীনতার পর 53 বছর পরে তারা ডাকসু নির্বাচনে জয়ী হলো পুরো প্যানেল সহ। এবং মজার বিষয় হচ্ছে এটা কিছুক্ষণ পর তারা আবার ডিলিট করে দিল। তো কেন দিল, আবার কেনই ডিলিট করে দিল? দেওয়ার একটাই লক্ষ্য যে জামাত ইসলাম একটা আন্তর্জাতিক সংস্থা, রাজনৈতিক সংগঠন। এটা বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশে, এটা আরব দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। তারা ইন্টারন্যাশনালি একটা সরকার চায়, সেটা হচ্ছে যে সম্ভবত খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যাক, সেটা তাদের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয় এবং তারা সেভাবে লক্ষ্যে যায়। পাকিস্তানের যেই জামাত ইসলামী যে সংগঠনটি, তাদের পোস্টে এমনটাই মন্তব্য করে থাকেন বাংলাদেশের গুণীজনেরা বা যারা রাজনীতি বিশ্লেষণ করে থাকেন তারাই। তো আমার আজকের যে অনুসন্ধানী আলোচনা, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপট দিন দিন পরিবর্তন হচ্ছে। ছোট একটা দল, যেটা বাংলাদেশের চতুর্থতম একটা শক্তি, 7-8% যাদের ভোট, তারা কিন্তু সামনে বিশাল একটা তারুণ্যের সমর্থন নিয়ে এনসিপি এনসিপি সেই তারুণ্যের সমর্থন নিয়ে তারা চাচ্ছে একটা সরকার ব্যবস্থাপনা গড়ে তুলতে, এবং সেটা তারা ইসলামী সরকার ব্যবস্থাপনার দিকে এগুচ্ছে। কিন্তু এখানে বাংলাদেশের যেই প্রেক্ষাপট, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির বিকল্প মানুষ কিন্তু চিন্তা করে না। তো ইদানিং কিন্তু কিছু লোক বা সাধারণ ছাত্রদের মাঝে সে শাসন ব্যবস্থার প্রতি একটু, ছাত্রদের মাঝে যারা পড়াশোনা একটু করছেন, অল্প কিছু সংখ্যক ছাত্রদের মাঝে সেরকম একটা পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। আর সেই পরিবর্তনটা আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে সেগুলি দেখাচ্ছে। কিন্তু এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতিবিদরা যদি পরিবর্তিত না হয় এবং তারা যদি সংশোধন না হয়, জনকল্যাণমুখী কার্যক্রম না করে, লুটপাট চাঁদাবাজি, আসলে যে বিষয়টা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিষয়ে যে বাংলাদেশের লুটপাট চাঁদাবাজিটাই বেড়ে গেছে। আমি আমার এক মানে বাংলাদেশে ধর্মীয় ব্যবস্থাপনায় উনি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখেন এবং উনি নেতৃত্ব দিচ্ছেন এমন কয়েকজন লোকের সাথে কথা বললাম যে ভাই, গত 15-16 বছরে আপনি কত টাকা চাঁদা দিয়েছেন? তো উনি কিন্তু আমাকে প্যার কোনো উত্তর দেয় নাই। আর এখন কত দিচ্ছেন? এখন দেশের এই চাঁদাবাজি বা খ্রিস্টান হাহাকারি হচ্ছে,
বলতেছে উনি আমার এটার উত্তর দিয়েছেন যে 15 বছরে তো না খাইয়া আছে, তাই এরকম কিছু হবে, এটা এখানে একটু সময় লাগবে পরিবর্তন হতে। উনি আমাকে এই উত্তর দিচ্ছেন, কিন্তু আমি বললাম তো গত 15-16 বছরে কত দিচ্ছেন, সেটার কিন্তু উত্তর দেয় নাই, কারণ এখন কিন্তু স্বৈর শাসক নামক হাসিনা নাই। হাসিনা না, এখন তার সে কথাটা বলতে কোনো দিতে নাই যে হাসিনার ভয়ে বলতেছি না, এটা কিন্তু এখন আর সে বলতে পারে না, সে উত্তর কিন্তু আমাকে দিতে পারে নাই। তো আমার আজকের কন্টেন্টটা তৈরি হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকেই রাজনীতি করুন, যে যার মতাদর্শে করুক, এবং যে 71-এর যে চ্যাপ্টারটা ছিল আমার মতে সেখানে বিদ্বেষ হানাহানিমূলক বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেষ হয়ে গেছে। এটাকে আর উস্কায় নতুন করে করার মানে হানাহানি বা বিদ্বেষমূলক একে অপরের সাথে আচরণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রত্যেকেই সুন্দরভাবে সামনের দিনগুলোতে জনকল্যাণমুখী রাজনীতি করুন, এটাই আমার প্রত্যাশা, এবং আশা করি জাতিরও সেটাই প্রত্যাশা। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।